হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে ভেজ চাউমিন। তো ভেজ চাউমিন বানানোর জন্য দেখতেই পেলে আমি কি নিয়েছি। তারপরে দেখো এখানে সিদ্ধ করে রাখা চাউমিন জল ঝরাতে দিয়েছিলাম, তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে সরিষার তেল নিয়েছি, তোমরা কিন্তু চাইলে সাদা তেলও নিতে পারো। তো দেখো আমি চাউমিনটা কিন্তু ভেজে নামিয়ে নিয়েছি, একদম কম তেলেই করছি, তোমরা কিন্তু চাইলে একটু তেল বেশি দিয়েও করতে পারো। তো এখানে নিয়ে নিয়েছি বিমসের টুকরো, মানে বিমস কুচি করে কেটে নিয়েছি, গাজর, কাঁচা লঙ্কা চেরা আর ক্যাপসিকাম। তো দেখো এবার আমি পরপর এক এক করে দিয়ে নিয়ে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেবো। দেখো প্রথমে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি, তারপর একটু স্বাদ মতো লবণ দিয়ে আবারও কিন্তু ভালো করে লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নেবো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওর শুরুতে তোমাদের বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো আমি কিন্তু এইখানে একটু লাল লাল করে কিন্তু ভেজে নিলাম, তারপরে এখানে ব্ল্যাক পেপারের গুঁড়ো দিয়ে দিলাম, মানে বুঝতেই পারছো গোলমরিচের গুঁড়ো। তো তোমরা কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতেও পারো বা নাও করতে পারো। তো আমি এখানে কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিলাম। দিয়ে এইভাবেই কিন্তু পরপর এক এক করে উপকরণগুলো দিয়ে নেবো। তারপরেই দেখো দিয়ে নিচ্ছি চিলি সস। চিলি সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা তোমরাও কিন্তু বৃষ্টির দিনে বা নিরামিষের দিনে এরকম বাড়িতে কিন্তু ভেজ চাউমিন বানিয়েও মানে ট্রাই করে দেখতে পারো। তারপরেই দেখো দিয়ে দিচ্ছি সয়া সস। আমি কিন্তু এখানে উপকরণগুলো খুবই অল্প পরিমাণে দিচ্ছি, তোমরা কিন্তু চাইলে বেশি করে দিয়েও করতে পারো। তো তারপরে দেখো আমি এখানে দিয়ে দিয়েছিলাম চাউমিন মশলা। তো দেখো দিয়ে ভালো করে কিন্তু সব চাউমিন মানে দিয়ে মিক্সড করে নিয়ে ভালো করে কিন্তু একসাথে মিশিয়ে নেবো। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার ভেজ চাউমিন। তো বাড়িতে বাচ্চা কাচ্চা বড় বয়স্ক সব মানুষেরাই কিন্তু এরকম কম তেলে একবার বাড়িতে ট্রাই করে দেখবে, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো দেখো মোটামুটি আমার এখানে চাউমিনটা কিন্তু রেডি হয়ে এসেছে। তো দেখো এবার আমি থালায় সার্ভ করে নেবো। তো তুলে নিচ্ছি। তো দেখো একটু সস দিয়ে এখানে কিষানের সস নিয়ে নিয়েছি। তো দেখো সস দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আমি এখানে একটু স্মাইল আকারে ডিজাইন করলাম, তোমরা কিন্তু তোমাদের পছন্দ সহিত ডিজাইনও করতে পারো। আর এই চিলি সসটা দিয়ে একটু চোখ করে নিচ্ছি দেখো। তারপরে ওপর দিয়ে একটুখানি স্যালাড বলতে গেলে একটু শসা কুচি দিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু পারলে দিতেও পারো আর না চাইলে নাও দিতে পারো। তো আজকের আমার এই ভেজ চাউমিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো আমি এখানে একটুখানি মানে টেস্ট করে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতে। তো তোমরাও কিন্তু তোমাদের বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, এরকম নিরামিষই কম তেলের রান্না কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ হয়।